ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লাল সুন্দর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন হুজুর আপনি কিসের মধ্যে কি লাগাইয়া দিলেন? এই চাঁদ, শুধু এই চাঁদ আজকে রজনী 12 রবিউল আউয়াল, এই রাত্রিতে যদি রাসূলের পাকের কিছু গুনাগুন বেলারতের কথা না বলি, আমি তো হাসরের ময়দানে আমি কোনো বিপদে পড়ে যাই। এজন্য বলতেছি আল্লাহর ওলিরা, জিন্দা ওলিরা তাওয়াজ্জু দিতেছে বাবা, ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের পাওয়ার 70 গুণ বাড়িয়া যায়। আপনারা যদি না ঘুমায়া থাকেন আর নবীর পাগল হইয়া থাকেন, পড়েন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর জোরে জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস। এই সময়টা তো সুবে সাদেকের টাইম আসতেছে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার নবী খাদিজাতুল কুবরা ডেকে বলেন, মনে আসেনি? মনে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, যুবকেরা রে দেখো তো দেখি সুন্দরের দিকে কেমন লাগে, পৃথিবীতে তুলনা নাই। মোহাম্মদ আমিনের চেহারার দিকে তাকাইলে অন্য দিকে তাকাইতে মন চায় না। আমার নবীরে দেখলে বলা বহু লোক এখানে আছে, আল্লাহর বন্ধুকে যদি স্বপন যুগে কাশফ যুগে যদি দেখতে পারো রে বন্ধু, খোদার কসম খেয়ে বলি রে, দুজকের আগুন হারাম হয়ে যাবে। আমার নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে শীতলার বিশ্বাস হুজুর, শীতলার মরহুম আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, ওনার বলে কাশফ ছিলেন। আমার আব্বা বলছেন প্রজাপতি গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে রাত্রে মিলাদ কইরা বাড়িতে যাইতেছে হারিকেন লইয়া, সামনে কবরস্থান। তো কবরস্থানের পাশাপাশি যাওয়ার পরে ওনার যে সাথী ছিল ওনাকে বলছে হারিকেনটা নিবে, একটু মানে ডিম কইরা রাখো। কথা বুঝেননি? কষ্ট হইতাছে, বলবো নি সামনে মজার কথা, একটু আমিও কাঁদবো আপনিও কাঁদবেন, হইতে পারে এই মাহফিল জীবনের শেষ হইতে পারে। ঠিক কিনা জোরে বলে, আরো জোরে কোন ঠিক কিনা? মিজানুর রহমান মুনিরি সাহেব একদিন কালেকশন করছে, আর আমি একদিন, আমি এলে ওনার মনটা একটু বেজার, আর ওনার থাকলে আমার একটু মনটা বেজার। দিনের খেদমতটা যদি করতাম, কে আগে করবে প্রতিযোগিতা ছিল, গতবার ছিল, এইবার নাই। এইবার আমি আছি, আগামী বছর আমিও না থাকতে পারি। এই যে মাওলানা আবু বকর আল-হাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহুম যেই তালিম দিছে, ওনার তালিমের মাঝখানে আমার চোখের পানি আসছে। এখানে অনেক মানুষ কাটছেন, আমার মন বলতেছে আল্লাহ রহমতে আজকের দোয়াটা বিফলে যাবে না ইনশাল্লাহ বলেন। তখন ওনায় বলতেছে কই কি হুজুর আসেন, কবরে কয়েকটা কবরে আযাব হইতাছে, আইন কবরের পাশে যাই, যাইয়া ওনায় দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা মুলুক বুঝছেন নি, যখন এই কথাটি পড়ছে আলিফ লাম থেকে মখলুবন দুরূদ শরীফ পড়ে দোয়া করছে, ওনায় কয় বাত্তিটা জ্বালাও। ভাই হুজুর দোয়া করলেন, মনটা দিয়ে খুশি খুশি লাগে, কবরে আযাব নাই। কেমনে বুঝলেন? আমি আসতে দেখছি, আবার এখনো দেখলাম, ওই সময় দেখছি আগুন জ্বলে, এখন দেখি ফুল বাগান। সুবহানাল্লাহ জোরে বলে। এই মরণ আছে না নাই? বলতেছিলাম আসতেছি সামনে,
মৌতের কথা সামনে, আহারে আমরা তো খবর নাই। সামনে আসতে আসতে এবার বলতেছে সুন্দরের দিকে কেমন, কয় 1 নম্বর। এত সুন্দর মানুষ পৃথিবীতে আছে, কয় নাই। তো সুন্দরের দিকে ঠকলাম না জিতলাম, কয় জিতছেন। সুবহানাল্লাহ কইতেন না? কি হয়েছে? জিতছে। এক যুবক দাঁড়ায় বলে, খাদিজা রে, ও খাদিজা, আপনি তো খুব চালাক মনে হয়, তবে ওনাকে আপনি সুন্দর দিকেই পাগল, সুন্দর দিকে পাগল না। আরে ওনার সম্পর্কে আল্লাহ ওয়াজ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার জোরে বলে। এই যুবকেরা বলো তো দেখি, আমার প্রেম বলো তো দেখি, সুন্দর দেখে পাগল হই নাই, মোহাম্মদ আমিনের চরিত্র কেমন? কয় মক্কা শরীফের তুলনা নাই। আরে মক্কা শরীফে খাদিজা কয় মক্কা শরীফে শুধু না, বলো তুমি পৃথিবীর মধ্যে মোহাম্মদ আমিন থেকে চরিত্রবান কেউ হতে পারে? ঠিক কিনা জোরে বলে। আমার নবী এই জন্য শুধু তাই নয়, এই জন্য শুধু নয়, এরপরে বলো তো দেখি ওনার গুণ বংশধরী কেমন? কয় ওনার তো বংশ কুরাইশ বংশীয়, তাই নাকি? ওনার যদি বংশধর, কেমন বংশ? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। বংশের দিক দিয়ে কি হলো? বংশের দিক দিয়ে উচিত হলো। তাইলে কি হলো? একটা জিনিস শুধু নাই, ওনার আপনার মতো ধন নাই, কাঁধে কাঁধে মিলে নাই। ও যুবকেরা, আল্লাহু আকবার জোরে বলে। ও যুবকেরা শোনো, ওনার যদি ধন না থাকে, আমি খাদিজার তোর ধন আছে, আমার খাদিজার যত ধন আছে সব ধন আমার আল্লাহর বন্ধুর নামে দিয়ে দিলাম। নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেয়ে, আরো জোরে, নবীর প্রেমের প্রেমিক যারা প্রেমিক ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। প্রেমিক ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল ফেরেশতার দলে। নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে। এই জন্য আমি আল্লাহর মুহাব্বতের ওই মুহাম্মদ আমিনকে কবুল করলাম। আমি জিতলাম না ঠকলাম, কয় আপনি জিতেই গেছেন। এইভাবে চলতে চলতে আল্লাহর বন্ধুর পাশে এবার যখন হেরা পর্বতের গুহায় যাইতেন, খাদিজাতুল কুবরা যখন গোশত নিয়ে যাইতেন, বোনা গোশত, রুটি, এমনকি খেজুর নিয়ে যাইতেন, নিচ থেকে উপরের দিকে উঠতে বহু উঁচা জায়গা। এবার যাবে কিভাবে? পাথরের উপরে যখন নাকি পাড়া দিতেন, যখন দুটো পা একত্র করতেন, দুটো পাথরটা পঞ্চের মতো নরম হয়ে যেত। আল্লাহু আকবার। উপরে যখন চলে যেতেন, উপরের দিকে লিফটের মতো লিফট করতে পাইল। আরে লিফট পৃথিবীর মানুষ করতে পাইল। বৈজ্ঞানিকরা আবিষ্কার করলেন, খাদিজাতুল কুবরাকে যখন পাথর উপরের দিকে নিতে পারে, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিফটের ব্যবস্থা করে দিলেন। লিফটের ব্যবস্থার জন্য তাদের ব্রেইনের মধ্যে বৈজ্ঞানিকরা বললেন, ওটা কোরআনকে রিচার্জ করিয়া, আমার নবীকে রিচার্জ করিয়া বৈজ্ঞানিক হয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উপরের দিকে ওঠে এমনি ভাবে 40 বছর পর্যন্ত, 40 বছরের পরে নবুয়ত পেলেন আল্লাহর হাবিবের উপরে। যখন নাকি আল্লাহর হাবিবের নবুয়ত, আল্লাহর তরফ থেকে নবুয়ত নাজিল হয়ে গেল, ইসলামের দাওয়াত শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। খাদিজার দিনের আমার নবী ডেকে বলেন,
খাদিজা গো, ও আদরের বিবি, একটি কথা বলতে চাই। কয় কি কথা বলবেন? আমার তো দিনের জন্য, দিনের তাবলীগ, দিনের প্রচার করতে গেলে কিছু দ্বন্দ্বলুতের দরকার আছে, দেরহামের দরকার আছে। আল্লাহর হাবিবের পাশে খাদিজাতুল কুবরা কয়, ও বন্ধু, আল্লাহর বন্ধু, আমার প্রাণের মানুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, শুনে রাখেন, আমার খাদিজার যত ধন আছে সব কিছু ইসলামের জন্য আমি বিলীন করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলে। মনটা নরম করে দেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় এসে গেছে, জ্বর উঠে গেছে, জ্বর। এখন তো দুই জাতের জ্বর আছে বাংলাদেশে। এক নাম্বার জ্বর হইল বাবা ডেঙ্গু জ্বর। কি জ্বর? কথা কর না কে? ডেঙ্গু জ্বর। শনি আখড়া চিনেননি? ঢাকাতে শনি আখড়া চিনেননি? এই শনি আখড়াতে আশা বলল মাদ্রাসার একজন মোহতামিম, আমার খুব বন্ধু, ওনা আমাকে একবার নিল। পীরজাদা শফিকুল ইসলাম সাহেব একবার নেয়, আমাকে 1 বছর, ওনাকে 1 বছর, এরকম ভাবে সেলিম হুজুর বলে নাম, ওনার নাম। ওরা আমাকে নিত। কিছুদিন আগে ওনার ছেলে আমার কাছে টেলিফোন করে বললেন, হুজুর, আমার আব্বা জান ডেঙ্গু জ্বর, আমার আব্বা জান 5 তলা থেকে নিচে নামলো। আস্তে আস্তে নামিয়া ওনায় যখন নাকি হসপিটালে গেল, উপরের দিকে 3 তলায় উঠলো। রাত 10টার পরে ওনার জ্বর আরো বেড়ে গেল। জ্বরের পরে এরপরে ওনার কপালে আমি নিজে কি করলাম, রুমাল ভিজাইয়া ভিজাইয়া ওনার কপালে দিলাম, কিন্তু ওনায় চাইতে পারে না, কথা বলতে পারে না।